মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমরা যদি আসমানের ফাঁকা আসমানের নিচে ইস্তিসকার নামাজ আদায় করে যদি আল্লাহ তাআলার কাছে তওবার নামাজ কইরা যদি তওবা কইরা আল্লাহর কাছে হাত দুইটা বাড়ায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে চাই, মালিক অবশ্যই বৃষ্টি দিয়ে দিবেন। ঠিক ততরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুইনা তার উম্মতেরা ফাঁকা জমিনের ভিতর গিয়া নামাজ আদায় করলেন। নামাজের পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে হাত দুটো বাড়ায় দিয়েছেন, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমাদের জমিনগুলো ফেটে ফেটে গিয়েছে, ফসল হইতেছে না, কোনো আগাছা হয় না। ও আল্লাহ, মানুষগুলো কষ্ট পাইতেছে, গরু ছাগলগুলো কষ্ট পাইতেছে, আপনি রহমতের বৃষ্টি এই জমিনে দান করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শেষ করেছেন, কিন্তু বৃষ্টি হয় না। মূসা নবী তার উম্মতের সামনে লজ্জিত হয়ে গেলেন। উম্মতদেরকে আমি নবী হয়ে বললাম, ইস্তিসকার নামাজ পড়া যদি মালিকের কাছে হাত তোলা যায়, মালিক অবশ্যই বৃষ্টি দিবেন, কিন্তু আমি তো দোয়া ঠিকই করলাম, বৃষ্টি তো হইল না। উম্মতের কাছে এক পর্যায়ে লজ্জিত হইলেন। এমন সময় কেউ পান্তা ভাতও পাচ্ছে না, আবার কেউ গরুর গোশত, পোলাও, বিরিয়ানি খাচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই রমজান এখান থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তুমি ডাস্টবিনে খাইলেও রমজান মাসে তোমাকে রোজা রাইখে আল্লাহর ইবাদত করতে হবে। তুমি পোলাও বিরিয়ানি খাইলেও দিনের বেলা না খেয়ে আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখান থেকে দুইটা জিনিস শিখতে পারলাম। একটা হলো কি, যে এই যে যারা পোলাও বিরিয়ানি খায় আর যারা ডাস্টবিনে গরিব মানুষ আছে, এই পোলাও বিরিয়ানিওয়ালাদেরকে বুঝাইতে চায় রমজান মাস তুমি একটু সারাদিন না খেয়ে থাকো, দেখো তোমার কত কষ্ট হয়, অথচ তোমার বাড়ির পাশে ডানে বামে সামনে পেছনে অনেক অসহায় দস্তুর মানুষ আছে যাদের ঘরে চাল নাই। কিন্তু এই রমজান মাস থেকে ওই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য এটাও একটা শিক্ষা আমাদের জন্য জরুরি। কথা বলেন ঠিক না ভাই ঠিক? দ্বিতীয়ত কথা হলো যে রমজান যে আল্লাহ আমাদেরকে বললেন তাকওয়া, এই তাকওয়ার কথা যেটা বললেন, তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই যে আল্লাহর ভয় কতটুকু আমাদের আছে দেখেন, যদি আল্লাহর ভয় থাকতো সমাজের মধ্যে মানুষ নামাজ অর্থাৎ ইবাদত নিয়ে গন্ডগোল করতো না। ঠিক না ভাই ঠিক? মানুষের ভেতর এই যে তাকওয়া না থাকার কারণে মুনাফিকের চরিত্র ভেতরে একটা, বাইরে আর একটা প্রকাশ করে, কিন্তু অন্তরে একটা আছে, প্রকাশ করে কি আর একটা। এর নাম তাকওয়া নয়। কিন্তু রমজান তো এসেছিল আমাদেরকে তাকওয়া দেওয়ার জন্য। কথা কোন ঠিক না ভাই ঠিক? তো নিজেকে নিজে একটু প্রশ্ন করি তো ভাই, যে আমি কতটুক আল্লাহর ভয় নিতে পেরেছি, কতটুক আল্লাহর ভালোবাসা আমি নিতে পেরেছি। এই হলো একটা কথা। এই তাকওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে ভয় যে করবে, এই তাকওয়া যার ভেতর আসবে, সে হাজার গুনাহগার হইলেও আল্লাহ তাআলা এই এমন তাকওয়া যদি হয়ে যায়, আল্লাহ তাআলা এই তাকওয়ার কারণে তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন কথা এটা হলো তৃতীয় কথা গেল আমার। চতুর্থ কথা হলো আল্লাহ তাআলা তাকওয়াও দিলেন, এখন আরেকটা কথা দিয়েছেন, রমজান মাস দিয়েছেন গুনাহ মাফের জন্য। রমজান মাস কিসের জন্য? গুনাহ মাফের জন্য। এই যে পুরো মাস কিন্তু রমজান চলে গেছেন, অনেকেই রমজান মাসে আমাদের সাথে তারাবি পড়েছেন, মসজিদে আসছেন, কিন্তু আজকে ঈদগাহ মাঠে আসার সুযোগ হয় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আমরা আগামীতে থাকবো কিনা জানি না, আমরাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কিন্তু আমি কি এই রমজান মাস যেহেতু আল্লাহ তাআলা আমাকে গুনাহ মাফের জন্য দিয়েছিলেন, আমি কি গুনাহ মাফ নিতে পেরেছি? কি এই গুনাহ মাফ নিতে আল্লাহর কাছ থেকে? পারি নাই। এখনো অনেকেই আমরা আল্লাহর কাছে সেই জবাব আমরা দিতে পারবো না। এই রমজান মাস তো একমাত্র আমাদের গুনাহ মাফের জন্য দিয়েছিল। তো মুহতারাম উপস্থিতি, এই রমজান মাসের একদম শেষ ঈদের রাতের বেলা আল্লাহর কাছে গুনাহ মাফ নেওয়ার, জান্নাতি হওয়ার সর্বশ্রেষ্ঠ সুযোগ ছিল যে ঈদের রাতটা চলে গেল। আর একটা লাস্ট সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো ঈদগাহের ময়দানে যারা আসবে, যেই ব্যক্তি রোজা অবস্থা মানে 30টি রোজা করেছেন, সম্পূর্ণ করেছেন, এরকম ব্যক্তি ঈদগাহে মাঠে আইসে যদি
2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে তওবা করে এখান থেকে উঠে যেতে পারে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে ঈদগাহ মাঠ থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা সুযোগ আমাদের এখনো আছে, এখনো সেই সুযোগটা আছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো জিনা করেছি, আমি তো বড় গুনাহ করেছি, আমি তো সুদ খেয়েছি, আমি তো মানুষের সাথে অন্যায় করেছি, আমি বড় বড় পাপ করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, শিক্ষকদের সাথে বেয়াদবি করেছি, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছি, আলেমদেরকে বেয়াজ্জতি করেছি, হুজুর আমাকে কি মাফ করবে? অবশ্যই আল্লাহ আপনাকেও মাফ করবেন। যদি আপনি পরিপূর্ণ তাকওয়ার সহিত আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, আল্লাহ আপনাকেও মাফ করবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর জামানার ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একটা ঘটনা বাপজান, মরুভূমি হয়েছে, জমিনে কোনো পানি নাই, পানি না থাকার কারণে জমিন শুইকা ফেটে ফেটে গিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতরা শোনো, চলো ফাঁকা ময়দানে গিয়ে ইস্তিসকার নামাজ আদায় করি। আমরা যদি ইস্তিসকার নামাজ আদায় করতে পারি, ইস্তিসকার নামাজ আদায় করে যদি আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দিলটা উজাড় করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবক ভাই, বুড়া বাবারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বললেন, চলো চলো আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করব। তার উম্মতরা বলল, এটা আবার কি দোয়া, কেমনি করে, কিভাবে করে, এটা করলে কি বৃষ্টি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমরা যদি আসমানের ফাঁকা আসমানের নিচে ইস্তিসকার নামাজ আদায় করে যদি আল্লাহ তাআলার কাছে তওবার নামাজ কইরা যদি তওবা কইরা আল্লাহর কাছে হাত দুইটা বাড়ায়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে চাই, মালিক অবশ্যই বৃষ্টি দিয়ে দিবেন। ঠিক ততরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুইনা তার উম্মতেরা ফাঁকা জমিনের ভিতর গিয়া নামাজ আদায় করলেন। নামাজের পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে হাত দুটো বাড়ায় দিয়েছেন, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমাদের জমিনগুলো ফেটে ফেটে গিয়েছে, ফসল হইতেছে না, কোনো আগাছা হয় না। ও আল্লাহ, মানুষগুলো কষ্ট পাইতেছে, গরু ছাগলগুলো কষ্ট পাইতেছে, আপনি রহমতের বৃষ্টি এই জমিনে দান করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শেষ করেছেন, কিন্তু বৃষ্টি হয় না। মুসা নবী তার উম্মতের সামনে লজ্জিত হয়ে গেলেন। উম্মতদেরকে আমি নবী হয়ে বললাম, ইস্তিসকার নামাজ পড়া যদি মালিকের কাছে হাত তোলা যায়, মালিক অবশ্যই বৃষ্টি দিবেন, কিন্তু আমি তো দোয়া ঠিকই করলাম, বৃষ্টি তো হইল না। উম্মতের কাছে এক পর্যায়ে লজ্জিত হইলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে মুসার কাছে বার্তাবাহক হিসেবে পাঠাইছেন। জিবরাইল আমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও গো মুসা, আল্লাহ তাআলা বলতেছেন সরাসরি মুসাকে, ও মুসা, তুমি যেই মজলিসটা তুমি ইস্তিসকার নামাজ তওবার নামাজের জন্য যাদেরকে একত্রিত করেছো, এর মধ্যে এমন একজন পাপিষ্ট গোলাম আছে, এমন একজন পাপিষ্ট বান্দা আছে, এমন কোন গুনাহ নাই সে করে নাই। ওই গুনাহগার পাপিষ্ট বান্দা যতক্ষণ পর্যন্ত ওই মজলিস থেকে বের না হবে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব না। আল্লাহ তাআলা মুসাকে বললেন, আপনি এলান করে দেন, পুরো মজলিসের মধ্যে এলান করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করতেছেন, এরকম মিম্বারে দাঁড়াইছেন, যায় নামাজে দাঁড়ায়া সামনের দিকে তাকায়া বলতেছেন, ও যুবক, কোন যুবক আছো? গুনাহগার বান্দা। ডাইনে তাকায়া বলতেছেন, কে আছো? এমন গুনাহগার বান্দা। বামে তাকায়া বলতেছেন, কে আছো? এমন গুনাহগার বান্দা। তুমি যদি এই মজলিস থেকে না বের হও,
মালিক রহমতের বৃষ্টি দিবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, কিন্তু মজলিস থেকে কেউ ওঠে না বাবা, মজলিস থেকে কেউ ওঠে না, কেউ ওঠে না, কেউ ওঠে না। এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরেশান, এইদিকে উম্মতের কাছে লজ্জিত, কারণ মূসা নবী বলেছিল আল্লাহর কাছে তওবার নামাজ পড়ে দোয়া করলে মালিক বৃষ্টি দিবেন। বৃষ্টি তো দেয় নাই, নামাজও হয়েছে, দোয়াও করা হয়েছে, বৃষ্টি দেয় নাই। এখন আবার মূসা বলতেছে একজন গুনাহগারের কারণে এই জমিনে আল্লাহ বৃষ্টি দিতেছে না। যদি এটাও যদি না বের হয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দ্বিতীয়বার লজ্জিত হয়ে যাবেন, এমন ভাবতেছেন আর বারবার এলান করতেছেন, কে আছো গুনাহগার বের হয়ে যা, এই মজলিস থেকে বের হয়ে যা, বের হয়ে যা, আল্লাহ বৃষ্টি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইদিকে তাকায়, ওইদিকে তাকায়, সামনে তাকায়, এমন সময় দেখতেছেন ওই মজলিস বরাবর আসমানটা এমন মেঘাচ্ছন্ন হয়েছে, কিছুক্ষণের মধ্যে ঝরঝর 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 করে আল্লাহ তাআলা বৃষ্টি দান করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। সবাই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। মালিককে মহব্বত নিয়ে ডাক দেন আল্লাহ, দিল থেকে ডাক দেন, দিল থেকে একবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এ বন্ধু জবানটা খুইলা উচ্চ আওয়াজে মহব্বত নিয়ে একটা ডাক দাও আল্লাহ। যদি এই একটা ডাক মালিক কবুল করে ফেলাই, তোমার জীবনে লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করো, হজ কবুল নাও হইতে পারে, নামাজ পড়লাম, নামাজ কবুল নাও হইতে পারে, কিন্তু একটা মহাব্বত লইয়া যদি কেউ কলিজার থেকে মালিককে ডাক দেয় আল্লাহ, ওই ডাকটা যদি কবুল করে ফেলাই, জীবনের কোনো আমল যদি তোমার কবুল নাও হয়, কিন্তু একটা ডাকের বিনিময়ে মালিক তোমারে আমারে জান্নাত দিয়ে দিবেন। বুঝে থাকলে আরেকবার ডাক দেন মালিক রে আল্লাহ। দুইটা হাত টান টান করে বলেন তো আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। হাতটা নামান। নৌজন যুবক ভাই মুসলমান, এ বন্ধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন, কিরে বাবা, আল্লাহ নিজেই বললেন ওই গুনাহগার না বের হওয়া পর্যন্ত বৃষ্টি হবে না, কিন্তু এই মাঠ থেকে তো কেউ বের হইল না, কিন্তু বৃষ্টি তো আবার দিলেন। বলেন তো মূসা নবীকে আবার লজ্জিত হইলেন কিনা? উম্মতের কাছে লজ্জিত হয়েছে না? আবার হয়েছে না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিক দিয়ে তাকায়া ডাক দেয়, ও মালিক, ও মালিক, আমার এই উম্মতের সামনে কেন তুমি আমারে লজ্জিত করলা? দোয়া করলাম, বৃষ্টি দিলা না, বললা ওই মজলিসের মধ্যে গুনাহগার বান্দা আছে, উঠে গেলে আমি বৃষ্টি দিয়ে দেব। মজলিস থেকে কিন্তু কেউ বের হয় নাই, মালিক আপনি তো বৃষ্টি দিলেন, আমাকে কেন লজ্জিত করলেন? ও আল্লাহ, কেন আমারে লজ্জিত করলেন? মালিক ডাক দিয়া বলে, মূসা শোনো, যেই গুনাহগার বান্দার কারণে বৃষ্টি দেয় নাই, ওই গোলাম মাথাটা মজলিসের মধ্যে নিচু করে দিয়া এমন ভাবে তওবা করেছে, আমারে ডাক দিয়ে বলছেন, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, আমি যদি এই জায়গায় থেকে উঠা চলে যাই, মানুষ আমাকে ঘৃণা করবে, আমার মা আমাকে ঘৃণা করবে, আমার বাবা আমাকে ঘৃণা করবে, এলাকার মানুষ আমারে কেউ দেখতে পারবে না। ও মালিক, এই মজলিসের মধ্যে আমি খালেস নিয়তে আপনার দরবারে তওবা করি গো মালিক। আমি জানি দুনিয়ার সবাই আমাকে বাদ দিলে আপনি আমাকে বাদ দিবেন না, দুনিয়ার কেউ আমাকে ক্ষমা না করলে আপনি আমাকে ক্ষমা করবেন। ও মালিক, আপনি আমাকে মাফ করে দেন। এ মূসা শোনো, ওই গুনাহগার বান্দা এমন ভাবে তওবা করেছে, আমি তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে তার নামটা আমি জান্নাত দিয়ে দিয়েছি, এবং তাকে আর মানুষের সামনে আমি অপমান লাঞ্ছিত করাইতে চাই নাই। তার তওবার বদৌলতে আমি আসমান থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি বর্ষণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাপজান, এখনো আমাদের তওবার সুযোগ আছে না নাই?
রমজান চলে গেছেন, কিন্তু রমজানের রাতে, ঈদের রাতে তওবার রাত ছিল। অনেকেই আমরা গান বাজনা বাদ্যযন্ত্রের মধ্যে ছিলাম, অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে ছিলাম। ঈদ মানে আনন্দ, আনন্দ ছাড়া ইবাদত হয় না, আবার ইবাদত ছাড়া আনন্দও হয় না। সুবহানাল্লাহ বলেন। তবে সেই আনন্দটা হতে হবে শরীয়ত সম্মত, সেই আনন্দটা হতে হবে শরীয়ত সম্মত। সমাজের মধ্যে ঈদের দিনে গান বাজনা ঢোল তবলা বাজে কিনা? জোরে বলেন, বাজে কিনা? অনেক অশ্লীলতা হয় কিনা? এইটা মুসলমানদের আনন্দ না, এটা ইহুদিদের আনন্দ। যারা এইগুলো করে, যে যুবক, যে সন্তান, যে পরিবারে করে, ওর ভেতর পরিপূর্ণ ইমানের অংশ নাই। ইহুদিদের কালচার তার শরীরের ভেতর ঢোকার কারণে তার দ্বারা এই সমস্ত কুলঙ্গারি কাজ করা সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? সমাজের মধ্যে এই সমস্ত, যে সমস্ত বাচ্চারা থাকবে, যুবকরা থাকবে, অভিভাবকরা যদি শিক্ষা না দেয়, সঠিক বুঝ না দেয়, তাহলে ঈদের দিনে এই কুলঙ্গার সন্তানেরা, যে সমস্ত কুলঙ্গারেরা গান বাজনা করে, যে সমস্ত কুলঙ্গারেরা রমজান পাওয়ার পরেও সুদের ব্যবসা করে, যে সমস্ত কুলঙ্গারেরা রমজান পাওয়ার পরেও আলেমদেরকে নিয়ে কটূক্তি করে, যে সমস্ত কুলঙ্গারেরা রমজান পাওয়ার পরেও ফাহিশা কথা বলে, যে সমস্ত কুলঙ্গারেরা রমজান পাওয়ার পরেও ছেলে মেয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, যে সমস্ত কুলঙ্গারেরা রমজান পাওয়ার পরেও চলে গেছেন, এরপরও নিজের চরিত্রকে ঠিক করতে পারে নাই, জিনা করতে থাকে, ইয়াবা বিভিন্ন নিশার ভেতর যারা থাকে, রমজান চলে গেছেন, বুঝবেন এ অরিজিনাল কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক না ঠিক? কারণ রমজান তো আল্লাহ দিয়েছেন এটা সোজা করার জন্য, ঠিক না? রমজানের উদ্দেশ্যই তো ছিল আমল করা, রমজানের মূল উদ্দেশ্য ছিল তো আল্লাহকে পাওয়া, ঠিক না? তো আমরা কি আল্লাহকে পাওয়ার জন্য রমজান করে নেই ভাই? করে নেই। এখন লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি। আমরা এই জায়গা থেকে আল্লাহর কাছে মাফ নিয়ে, ক্ষমা নিয়ে আমরা সকলে জান্নাতে যেতে চাই কিনা? কে কে চাই? একটু হাতটা বাড়াই দেন দিকে। সবাই জান্নাতে যেতে চাই? সবাই সবাই সবাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তার মানে আমরা সকলেই জান্নাতে যেতে চাই, আমল করব না, ঠিক কিনা? আমল করব না, আমল ছাড়া জান্নাতে যেতে চাই, এরকম কি না? আমল করতে হবে। নওজোয়ান যুবক ভাই, বুড়া বাবারা, দুনিয়াটা অনেক সহজ। দুনিয়াটা কি অনেক সহজ? যেইভাবে বুঝতেছেন দুনিয়া সহজ, লিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানে এত কঠিন। এ বন্ধু, এই যে সূর্যটা দেখতেছেন 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যের যে 12টা মুখ আছে, এটা উপর দিকে করে দেওয়া আছে, নিচের দিকে করে দেওয়া নাই। হাসরের ময়দান, বিচারের দিন, যেই দিন বাবা বিচারের দিন কায়েম হয়ে যাবে, এই সূর্যটা 100 হাত থেকে 1 হাত মাথার উপর চলে আসবে। এই সূর্যের মুখগুলো তখন ঘুরে দেওয়া হবে, পুরো জমিনটা তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে গলতে থাকবে, শরীরের চামড়াগুলো গলে গলে পড়বে, খসে খসে পড়বে। মার সাথে সন্তান থাকবে, বাবা থাকবে, ভাই বন্ধু থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে উলঙ্গ অবস্থায় দৌড়াইবে। কেউ কারো দিকে তাকানোর সুযোগ নাই। আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, मूसा बोलबे या नफ्सी या नफ्सी, नूह बोलबे या नफ्सी या नफ्सी, इब्राहिम बोलबे या नफ्सी या नफ्सी। সকল উম্মতেরা নিজ নিজ নবীদের কাছে যা বলবে, আল্লাহর কাছে একটু আপনি সুপারিশ করেন, হাসরের ময়দানে হিসাবটা দ্রুত করে দিক। আদম বলবে এই সুপারিশ করার সাহস আমার নাই। মূসা বলবে এই সুপারিশ করা আমার সাহস নাই। নূহ নবী সুপারিশ করতে পারবে না। সবাই দেখে দিবেন আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সরকারে দু আলম, আল্লাহর দোস্ত, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাও তোমরা তারকে যা বলো, ও গো আল্লাহ, আপনি একটু আল্লাহকে তুমি বলো একটু হাসরের ময়দানে বিচারটা যেন দ্রুত হয়ে যায়। কিন্তু ভাবছেন আমার আপনার পয়গম্বর এমন এক জায়গায় সিজদায় পড়ে কাঁদবে, ইয়া উম্মতি ইয়া হাবলি, ইয়া উম্মতি ইয়া হাবলি বলে কাঁদবে কাঁদবে কাঁদবে। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবে যাও আমার হাবিবরে যা বলো,
কেন আমার দোস্ত কান্দে দুনিয়াতে, বহু আমি কাঁদাইছি, বহু আমি কাঁদাইছি। আল্লাহর নবীর কাছে আসবেন জিব্রাইল, কেন আপনি কান্না করতেছেন, কারণ কি? জিব্রাইলকে নবী বলবেন, যাও তাহলে মালিকরে যায় বলো আমার উম্মত একটা জাহান্নামে যদি দেয়, আমি আল্লাহ, আমি নবী এই জায়গায় থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, এই নবীর প্রতি দরদ আছে না নাই? কার কার আছে একটু দেখান তো, দেখে হাতটা তুইলা। সবার আছে দরদ আছে, সবার আছে। নৌজওয়ান যুবক ভাই, যদি দরদটা থাইকে থাকে, 5 মিনিটের জন্য আপনাদের কাছে এমন ব্যক্তি আমি চাই, নবীর প্রতি দরদ যদি থাকে, তাহলে অবশ্যই আপনার ইসলামের প্রতি দরদ আছে, ঠিক না ভাই? ঠিক। অবশ্যই আপনার মাদ্রাসার প্রতি দরদ আছে, মসজিদের প্রতি আপনার দরদ আছে না নাই? যেই নবী সিজদায় ওই সময় হাসরের ময়দানে ইয়া উম্মতি হাবলি বলে চিৎকার করে কান্না করবে, আমার উম্মতকে আপনি বাঁচান, আমার উম্মতকে আপনি জাহান্নামে দিয়েন না, ওই নবী হাসরের ময়দানে আমাদেরকে ভুলবে না। কেন? আমরা দুনিয়াতে আছি, যেই নবীর ইসলাম দুনিয়াতে আছি, নবী যদি হাসরের ময়দানে আমাদেরকে না বলে, আমরা কি নবীর ইসলাম ভুলতে পারি?